ভেতো বাঙালি কথাটা বলা হয় কারণ ভাত ছাড়া যে আমাদের চলেই না। বিশ্বের যে প্রান্তে বসবাস করুক না কেন, বাঙালির ভাত লাগবেই লাগবে। কিন্তু এই ভাতের ভেতরেই যে লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ। ভাত নিয়ে বিজ্ঞানীরা রীতিমতো ভয়ঙ্কর খবর জানিয়েছে। পানিতে আর্সেনিকের কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এবার শুধু পানি নয়, চালের মধ্যেও পাওয়া যাচ্ছে মারাত্মক আর্সেনিক। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা জার্নাল দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ এ প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী লুইস জিস্কা ও তার সহকর্মীরা দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে চালের গুণমান নিয়ে গবেষণা করেন। গবেষণায় দেখা যায় বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে চালে পাওয়া গেছে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক। বিশেষ করে চাল সেদ্ধ করার পর এর উপস্থিতি আরও বেড়ে যায়। 28 প্রকার চাল পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এগুলোর অনেকগুলোতেই রয়েছে আর্সেনিক 3 নামের একটি ক্ষতিকর রূপ, যাকে সাধারণভাবে আর্সেনাইড বলা হয়। এটি মানবদেহের দীর্ঘমেয়াদে জমতে থাকলে ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি বিকল, ফুসফুসের সমস্যা ও স্নায়বিক জটিলতা তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের প্রতি কেজি ওজনে 2 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকাটা স্বাভাবিক। কিন্তু যদি এই মাত্রা পেরিয়ে যায়, তখন হার্ট, কিডনি, ফুসফুসের রোগ তো হবেই, পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও বহুগুণে বেড়ে যাবে। সেই সঙ্গে দেখা যাবে স্নায়ুর জটিল রোগ। গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি ও কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব বিষাক্ত উপাদান জমি ও পানির সঙ্গে মিশে ধান গাছে এবং পরে চাল ও ভাতের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। চরম সতর্কতা দিয়ে গবেষকরা বলছেন, শুধু রান্নার পানি নয়, সেচের জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ পানিও আর্সেনিকের বড় উৎস। এটি বন্ধ না হলে ভবিষ্যতে ভাত নির্ভর জনসংখ্যা বিশাল স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে। তারা পরামর্শ দিয়েছেন, আর্সেনিক মুক্ত সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কীটনাশকের ব্যবহার কমাতে হবে এবং চাল প্রসেসিং এর ক্ষেত্রে আরও সচেতনতা আনতে হবে। সতর্ক বার্তাটি সামনে আসার পর বাংলাদেশের স্বাস্থ্য ও কৃষি বিভাগে আলোচনার ঝড় উঠেছে। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।